নমস্কার বন্ধুরা, আজকের আরেকটি জিওগ্রাফি ক্লাসে আপনাদেরকে স্বাগত। আমরা পড়ছিলাম পেনিনসুলার ইন্ডিয়ার নদীগুলো, মানে দক্ষিণ ভারতের নদী। আজকে আমরা পড়ব কাবেরী নদী। কাবেরী নদী উৎপত্তি হচ্ছে অরিজিন ফ্রম ব্রহ্মগিরি হিলস, কর্গ ডিস্ট্রিক্ট, কর্ণাটকা। ব্রহ্মগিরি পাহাড় থেকে উৎপত্তি হচ্ছে কর্গ জেলা, কর্ণাটক রাজ্যের। ওয়াটার ফ্লো অল দ্য ইয়ার, সারা বছর ধরে এই নদীতে জল প্রবাহিত হতে থাকে। তার কারণ হচ্ছে এক, সাউথ ওয়েস্টার্ন মনসুন অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, যার ফলে আর দ্বিতীয় আরেকটি হচ্ছে নর্থ ইস্টার্ন মনসুন অর্থাৎ উত্তর পূর্ব মৌসুমি বায়ু, অর্থাৎ বর্ষা এবং শীত এই দুটো ঋতুতেই এই নদী জল পায়, যার জন্য এই নদীতে সারা বছরই জলের পরিমাণ পর্যাপ্ত পরিমাণে থাকে। এবার আসছি এই নদীটি কোন রাজ্যের মধ্যে কত শতাংশ হিসেবে প্রবাহিত হচ্ছে। মূলত তামিলনাড়ু এবং কর্ণাটকে এই নদীর বেশি অংশটা দেখা যায়, কিন্তু কেরালার মধ্যেও কিছুটা অংশ দেখা যায়। 3% কেরালাতে, 56% সবথেকে বেশি প্রবাহিত হচ্ছে তামিলনাড়ুতে, আর 41% কর্ণাটকাতে। পরবর্তীতে আমরা দেখব ট্রিবিউটারিজ অন দ্য রাইট ব্যাঙ্ক। পূর্ব দিকের এর উপনদী শাখা নদীগুলো কি কি আছে? ভবানী, অমরাবত ইত্যাদি। ভবানী হচ্ছে সবথেকে দীর্ঘতম নদী তামিলনাড়ু রাজ্যের, এটা আপনারা মনে রাখতে পারেন, ভবানী নদী, যেটা কিনা এই কাবেরী নদীর শাখা নদী বা উপনদী। ট্রিবিউটারিজ অন দ্য লেফট ব্যাঙ্ক, বাম দিকের ট্রিবিউটারিজ কোনগুলো আছে বলছে? হিরাঙ্গি, হেমাবতী এটসেট্রা। হিরাঙ্গি, হেমাবতী এইগুলো হলো বাম দিকের কিছু উপনদী, ডান দিকের কিছু উপনদী। এখানে একটা পয়েন্ট আমি লিখতে ভুলে গেছি, এই নদীটি কিন্তু বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। ওয়াটারফলস, এই নদীতে জলপ্রপাত দেখা যায়। কি কি জলপ্রপাত? মূলত শিব সমুদ্রম, যেটি কিনা প্রধান জলপ্রপাত, যেটা দেখা যাচ্ছে কর্ণাটকাতে, অ্যান্ড হোগেনাক্কাল বা হোগেনকল, যেমনটা আপনারা উচ্চারণ করতে পারবেন, এটা আছে তামিলনাড়ুতে। আইল্যান্ড, এই নদীতে দ্বীপও আমরা দেখতে পাই। কি কি? শ্রীরাঙ্গাপট্টনা আর শিব সমুদ্রম। এই শিব সমুদ্রম দ্বীপটা কিনা একটা জল বিভাজিকার মতো কাজ করছে, ওয়াটার ডিভাইডারের মধ্যে। এখানে এসে কাবেরী নদী দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, যার ফলে এর পরেই কিনা ওই শিব সমুদ্রম জলপ্রপাতের সৃষ্টি হচ্ছে। এই নদীতে কি কি ওয়াটার প্রজেক্ট তৈরি হয়েছে দেখা যাক। দ্য শিব সমুদ্রম প্রজেক্ট, এটি হচ্ছে ওল্ডেস্ট হাইডেল পাওয়ার প্রজেক্ট। এটা হলো ভারতবর্ষের সবথেকে পুরনো বিদ্যুৎ উৎপাদনের জন্য